নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ সকালেই তপ্ত রোদ, কিন্তু বিকেল বা রাত হলেই ঝরঝরিয়ে নামছে বৃষ্টি। কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা, তাই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগরতলা হাওয়া অফিসের কি বার্তা? এখন সত্যি অর্থেই তাই যে সকাল বেলাতে এক প্রকার চড়া রোদ এবং তার মাঝে দিনের খানিকটা সময় মেঘলা আকাশ, এবং এরপরে সন্ধ্যা গড়িয়ে আসতেই মেঘ পুরো কালো হয়ে ঢেকে যাচ্ছে। তারপর ঝমঝমিয়ে রাতের দিকে বৃষ্টি নামছে। টানা 3-4 দিন ধরে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সকালের যে রোদ সেটা দেখে বোঝা যায় যে আজকে বৃষ্টি হবে কিনা। তার মধ্যে শ্রাবণের প্রায় শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শ্রাবণ মাসের শুরুটা, সে অর্থে বৃষ্টির পরিমাণটা খুব কম লক্ষ্য করা গেল। এখন যে শেষের দিকটা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। আর গত 24 ঘন্টাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিপাহীজলাতে 45.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর হচ্ছে খোয়াইয়ে 39 মিলিমিটার, গোমতীতেও 36.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর পশ্চিম ত্রিপুরার কথা যদি বলি তাহলে 21.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঊনকোটি জেলাতে হয়েছে তোমার 19.9 মিলিমিটার, উত্তর ত্রিপুরাতে 13.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ রাজ্যের কিন্তু বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টাতে, কোথাও হালকা কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টিপাত। এই অবস্থায় প্রত্যেকের মধ্যে প্রশ্ন জাগছে যে কেন এই আবহাওয়ার দ্বিমুখী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কেন হঠাৎ করেই ঝমঝমে বৃষ্টি নামছে, আবার হঠাৎই বৃষ্টি থেমে যাচ্ছে। কখনো কখনো রোদের মাঝখানেও দেখা যাচ্ছে যে কয়েক ফোঁটা বৃষ্টিপাত। তবে সেক্ষেত্রে মৌসুম ভবনের খবর যে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি উত্তর বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে যার কিনা 6.7 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে থাকার কারণে এর প্রভাব পড়ছে সরাসরি পশ্চিমবঙ্গের উপর। আর তোমার সেখানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে। তার পাশাপাশি রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তবে হ্যাঁ, এই যে আবহাওয়ার সরাসরি প্রভাব মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তার সংলগ্ন এলাকায় পড়ছে, কিন্তু ত্রিপুরাতে আপাতত তার প্রত্যক্ষ প্রভাব পড়বে না। তবে উত্তর পূর্ব ভারতে বিশেষ করে তোমার ত্রিপুরা সহ পরোক্ষ প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে রাজ্যে আগামী কয়েকদিন বজায় থাকতে পারে বৃষ্টিপাত, সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু অত্যন্ত রয়েছে। আর 11ই আগস্ট থেকে তোমার 13ই আগস্ট পর্যন্ত, আজকে হচ্ছে 12 তারিখ, 13ই আগস্ট পর্যন্ত ত্রিপুরার 1 বা 2টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে, কোথাও বা তার থেকেও একটু বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তবে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত কোন রকমের সতর্কবাণী কিন্তু নেই। দেখো, সামনে রয়েছে 15ই আগস্ট এবং এই স্বাধীনতা দিবসের দিন যে অনুষ্ঠান থাকবে, সেখানে কি কোনো রকমের আবহাওয়া বিঘ্ন হবে কিনা সেটা নিয়ে কিন্তু আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাজ্যে গরম এবং আর্দ্রতার মধ্য দিয়ে এই দিনটি কাটতে চলেছে, অর্থাৎ সেখানে কিন্তু অস্বস্তি বজায় থাকবে। তাছাড়া রাজধানী আগরতলাতে সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে রেকর্ড করা হয়েছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। দিনের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ 99%। আগামী 24 ঘন্টার জন্য রাতে তাপমাত্রা 35 ডিগ্রির উপরে থাকতে পারে এবং সর্বনিম্ন থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া 100% থাকবে সর্বোচ্চ তোমার আর্দ্রতার পরিমাণ, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 70%। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বেশি রয়েছে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাব পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে ফেরে কিন্তু চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃষ্টির ভ্রুকুটিও কিন্তু এখনই কাটছে না। নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही क्वालिटी